নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যারাকপুর এয়ারফোর্স স্কুল। তারা কিন্তু বিভিন্ন রকম পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। তো তোমরা যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এবং তোমরা জানো যে এই এয়ারফোর্স স্কুল, এই ধরনের স্কুলগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল হয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট এইডেড স্কুল হয়। তো সেই সব স্কুলগুলোতে কিন্তু স্যালারিটাও বেশ ভালোই হয়। তো এখানে দু ধরনের নিয়োগ হয়, একটা হচ্ছে যে রেগুলার পোস্টে, আর একটা হচ্ছে গিয়ে নন রেগুলার পোস্টে। তো দেখা যাক অ্যাপ্লিকেশানে কি বলা হচ্ছে। তো দেখো, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ফলোয়িং ভ্যাকান্সিস অ্যাট এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর। তো ভ্যাকান্সিগুলো কি আছে আমরা দেখে নেব। সেটা হচ্ছে, এক নম্বরে আছে পিজিটি, সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এবং আইটি। এরপরে দু নম্বরে দেখো পিআরটি, এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট, এখানে আছে স্পেশাল এডুকেটর একটাই পদ। এছাড়া পিআরটি রেগুলার পোস্ট আছে তিনটে, এবং এনটিটি কন্ট্রাকচুয়াল পদ আছে একটা, ল্যাব অ্যাটেন্ডেন্ট রেগুলার পদ আছে একটা, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট রেগুলার পদ আছে একটা, হেল্পার রেগুলার পদ, এটা হচ্ছে দুটো লেডিসের পদ আছে এবং একটা জেন্টসের জন্য পদ আছে, এবং হেল্পার কন্ট্রাকচুয়াল ছেলেদের জন্য একটা পদ আছে। এখানে দেখো লেখা রয়েছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস, অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যান্ড আদার ডিটেলস আর অ্যাভেলেবল অন স্কুল ওয়েবসাইট। তো স্কুল ওয়েবসাইটে কিন্তু যে অ্যাপ্লিকেশান, যে ফর্মটা, তার ফরম্যাট এবং অন্যান্য সকল রকম ডিটেলস কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো এখানে লেখা রয়েছে যে এনভেলপের উপরে যে কথাটি লিখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, লিখে একটা যে ফাঁকা জায়গা, সেই জায়গাটায় সেই পোস্টের নামটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবং যেখানে পাঠাতে হবে সেটা হচ্ছে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর, পোস্ট পিও বেঙ্গল এনামেল, নর্থ চব্বিশ পরগনা, পিন হচ্ছে 743122, এবং এটা পাঠাতে হবে বাই 1400 hours অন 16th January 2025। অ্যাপ্লিকেশান উইদাউট সাপোর্টিং ডকুমেন্টস উইল বি রিজেক্টেড। তো সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো চাইছে সেগুলো দিতে হবে। তো চলো এরপরে নিচে কি রয়েছে নির্দেশ, সেটা আমরা দেখে নিই। তো সিলেকশনের জন্য যে কোয়ালিফিকেশানগুলো দরকার সেটা দেখো, একটা হচ্ছে ম্যান্ডেটরি কোয়ালিফিকেশান লেখা রয়েছে। তো সেখানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স। হ্যাঁ, তো সেখানে কি কি কোয়ালিফিকেশান লাগবে, এক নম্বরে বলে দেওয়া হয়েছে এ মাস্টার্স ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং যেটা কিনা ইউজিসি এবং এআইসিটিই এগুলো যে কোনো একটা থেকে অ্যাপ্রুভড হতে হবে কিনা, সেই সাবজেক্টেও 50% নম্বর মিনিমাম লাগবে, এবং টোটালেও কিন্তু 50% নম্বর মিনিমাম লাগবে। পিজিটি ম্যাথ যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স সাবজেক্ট লাগবে। পিজিটি ফিজিক্স হচ্ছে ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, যে কোনো একটা সাবজেক্ট হলেই হবে। পিজিটি কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি লাগবে। পিজিটি বায়োলজির জন্য বোটানি অথবা জুলজি অথবা লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্স এগুলো লাগবে পারবে। পিজিটি হিস্ট্রির জন্য হিস্ট্রি, জিওগ্রাফির জন্য জিওগ্রাফি, পল সায়েন্সের জন্য পলিটিক্যাল সায়েন্স, এবং কম্পিউটারের জন্য বিই অর বিটেক কম্পিউটার সায়েন্স অথবা আইটি, or an equivalent degree or diploma from an institute university recognized by the government of India। এছাড়া আরও অপশন রয়েছে। আচ্ছা, এছাড়া রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন, যেটা ম্যান্ডাটরি, অর্থাৎ সাবজেক্টের সাথে সাথে এই কোয়ালিফিকেশানটাও কিন্তু লাগবে। এআইসিটিই, ইউজিসি, এনসিটিই এর যে কোনো একটা দ্বারা অ্যাপ্রুভড হতে হবে। এছাড়া শুড বি ইন দ্য এজ গ্রুপ অফ 21 to 50, 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, অ্যাজ অন 1st July অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার ইন হুইচ দ্য পোস্ট ইজ বিং ফিল্ড, অর্থাৎ 2025-এর 1st জুলাইয়ের মধ্যে এই বয়স হতে হবে। ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটস উইল বি গিভেন এজ রিল্যাক্সেশন আপ টু এ ম্যাক্সিমাম অফ 5 years। যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান রয়েছে এবং যে সমস্ত এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের তারা 6 বছর মিনিমাম সার্ভিস দিয়েছে এবং তারা আর্মি, নেভি ও এয়ারফোর্সে তারা সার্ভিস দিয়েছেন, এই সমস্ত ক্যান্ডিডেটরা যত বছর সার্ভিস করেছেন তাদের সেই সার্ভিসের ইয়ারটাকে তাদের অ্যাকচুয়াল বয়স থেকে বিয়োগ করে যে বয়সটা হবে সেইটাই তাদের বয়স হিসেবে ধরা হবে, এবং সেটা
যদি এই প্রেসক্রাইবড বয়সের মধ্যে হয় তাহলে কিন্তু তারা বসতে পারবে। যারা এই পিজিটি টিজিটি হিসেবে যে কোনো এয়ারফোর্স স্কুলে কাজ করেছে কিন্তু বর্তমানে কাজ করছেন তাদেরও এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে অর্থাৎ ইংলিশে তাদের লিখতে, পড়তে এবং তাদের মানে কথা বলতে জানতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস অর্থাৎ যাদেরকে বলা যায় প্রেফারেন্স দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেট কারা? যাদের এমএস অফিসের জ্ঞান আছে, কম্পিউটারের জ্ঞান আছে, যারা হিন্দি লিখতে, পড়তে এবং কথা বলতে ভালো পারে, সংযোগ করতে, যাদের সিটেড বা এস্টেট পাস আছে তারাও কিন্তু অ্যাডিশনাল ওয়েটেজ পাবে। ট্রেন গ্র্যাজুয়েট টিচারের কোয়ালিফিকেশানে মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি হলেই হবে, যেটা কিনা ইউজিসি এআইসিটিই দ্বারা অ্যাপ্রুভড। কিন্তু তাদের মিনিমাম 50% নাম্বার লাগবে সাবজেক্টে টোটালে। এরপরে বলেছে টিজিটি সংস্কৃত, যেটা সংস্কৃত অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল। টিজিটি হিন্দির জন্য লাগবে হিন্দি, টিজিটি ইংলিশের জন্য ইংলিশ সাবজেক্ট। আচ্ছা, টিজিটি সোশ্যাল স্টাডিজ এনি টু অফ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অর পলিটিক্যাল সায়েন্স অফ হুইচ ওয়ান মাস্ট বি আইদার হিস্ট্রি অর জিওগ্রাফি। অর্থাৎ এই যে সাবজেক্টগুলো বলা হলো তার মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে, কিন্তু একটা সাবজেক্ট ওই দুটো সাবজেক্টের মধ্যেকার, সেটা অবশ্যই হিস্ট্রি বা জিওগ্রাফি হতে হবে। এবারে টিজিটি ম্যাথস, যেটা সেটা ম্যাথস উইথ 2 আউট অফ ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অর স্ট্যাটিস্টিক্স। টিজিটি সায়েন্স, physics, chemistry, mathematics, botany, zoology. All three subjects should have been studied. Health, wellness, diploma in counseling from a teacher recognized university or BA, BSc, physics, psychology with educational psychology, counseling psychology from a recognized university, or MA, MSc in counseling psychology, or MA, MSc psychology with counseling psychology as a specialization, or MA, MSc in application psychology with counseling psychology from a recognized university। এই মিউজিকের জন্য হচ্ছে ডিগ্রি ইন মিউজিক ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা হায়ার সেকেন্ডারি উইথ এনি অফ দ্য ফলোয়িং যে সাবজেক্ট রয়েছে এগুলোর থেকে হায়ার সেকেন্ডারি পাস করে থাকলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে সঙ্গীতের জন্য। টিজিটি গেমস রয়েছে, টিজিটি কম্পিউটার, টিজিটি ড্রয়িং হচ্ছে ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এত বড় নোটিফিকেশান, এটা পুঙ্খানুপুঙ্খভাবে বলা সম্ভব নয়, তবে তোমরা বুঝতে পারছো যে মোটামুটি কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে। এরপরে দেখো পিআরটি রয়েছে, ম্যান্ডেটরি কোয়ালিফিকেশান যেটা চাইছে। তো যদি সমস্ত ক্যান্ডিডেটদের না পাওয়া যায় তখন আবার পুনরায় নোটিফিকেশান দেওয়া হবে। তারপরেও যদি না পাওয়া যায় তো সেখানে কিন্তু এনটিটি বা অন্যান্য প্রসেসের মাধ্যমে বিএড ডিগ্রিধারীদেরকেই পিআরটি হিসেবে নিয়োগ করা যেতে পারে, কিন্তু সেটা সেক্রেটারির অনুমতি সাপেক্ষ। তো তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 50-এর মধ্যে, 1 জুলাই 2025 হিসেবে। যারা মহিলা ক্যান্ডিডেট আছেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। স্পেশাল এডুকেটর যেটা লাগবে মিনিমাম কোয়ালিফিকেশন। এরপরে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এবার বলছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আর ক্লার্ক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, উপরে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, সেখানে কোন পদের জন্য আবেদন করবে এটা লিখে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ টু বি ফিল্ড ইন দ্য ক্যান্ডিডেট ওন হ্যান্ডরাইটিং, নিটলি পরিষ্কারভাবে লিখতে হবে, এবং ব্লক লেটারে যেটা নামটা লিখতে হবে সেটা দেওয়া আছে। ডান দিকে ছবি সাঁটাবে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মেল ফিমেল যেটা আছে, জেন্ডার আর কি, ম্যারিটাল স্ট্যাটাস, সোশ্যাল ক্যাটাগরি কী আছে, ল্যাঙ্গুয়েজ নোন, কী ল্যাঙ্গুয়েজ জানো সেটা, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো লিখে দেবে সব। তারপর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলো, তার আগে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল, ইমেল এগুলো আছে, মানে আগে যদি কোথাও চাকরি করে থাকো সেই সব। এনসিসির ক্ষেত্রে সার্টিফিকেট অবটেন্ড, কী সার্টিফিকেট আছে এবং কটা ক্যাম্প অ্যাটেন্ড করেছো সেই সব ব্যাপারগুলো লেখার জায়গা আছে। গেম বা স্পোর্টসে কী এক্সপিরিয়েন্স আছে সেটা, আর অর্গানাইজেশনাল ক্যাপাসিটি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেটা উল্লেখ করবে, হবিস কী আছে দেবে। এরপরে কনসেন্ট আছে, তুমি বিষয়টা পড়ে নিও। এটা হচ্ছে যে কিছুই না, ডিক্লারেশন আর কি, যে তুমি যেটা বলছো সত্যি কথা বলছো এই ব্যাপারগুলো। আর নিচে সিগনেচার আছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আর বাদিকে রয়েছে প্লেস ডেট, এটা দিয়ে দিলে ফর্মটা কমপ্লিট। এই যে নোটিফিকেশানটা তারা দিয়েছে এটা কীরকম কী স্যালারি রয়েছে
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি পে স্কেলটা বিস্তারিতভাবে লেখা রয়েছে। স্যালারি অবশ্যই ভালো হবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি বন্ধুরা। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অতি দ্রুত প্রস্তুতি শুরু করে দাও। কোনো ফর্ম ফিল আপে বা কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এখনকার জন্য এইটুকুই রইল ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।